হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে বিকাশের মাধ্যমে ফ্রি সেন্ড মানি করবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমরা বিকাশ অ্যাপস ওপেন করে নিলাম। ওপেন করার পর এই ইন্টারফেসটি দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স দেখুন। এখানে ক্লিক করার পর আপনার ব্যালেন্স দেখতে পারবেন। 1104 টাকা 93 পয়সা ব্যালেন্স আছে। এখন আমি সেন্ড মানি করব। প্রথম অপশন দেখতে পাচ্ছেন সেন্ড মানি। এই সেন্ড মানির উপর ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রিয় নাম্বার, অর্থাৎ আমরা ফ্রিতে করব তাই প্রিয় নাম্বারে ক্লিক করতে হবে। আপনি যে নাম্বারে সেন্ড মানি করবেন সেই নাম্বার অবশ্যই প্রিয় করে নেবেন। প্রিয় না করলে কিন্তু 5 টাকা ছাড় দিতে হবে। তো আমি ফ্রিতে করব তাই প্রিয় নাম্বারে সেন্ড মানি করব। এখন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই ইন্টারফেসটি চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন নিচে যে 2 নাম্বার অপশন KJM ওমর ফারুক, এই নাম্বারে আমি সেন্ড মানি করব। সেন্ড মানি করার জন্য এই নাম্বারের উপর ক্লিক করুন। ক্লিক করার পর এই ইন্টারফেসটি চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন পরিমাণ 0 টাকা। এখানে আপনি যে টাকা সেন্ড মানি করবেন সেই টাকার অঙ্ক বসিয়ে দিন। তো আমি 100 টাকা সেন্ড মানি করব। 100 টাকা বসানোর পর এগিয়ে যান, এই অ্যারো বাটনে ক্লিক করুন। এখন দেখতে পাচ্ছেন রেফারেন্স। এখানে আপনি 1 2 3 4 যে কোনো একটা কিছু দিতে পারেন, যে কোনো একটা সংখ্যা অথবা অক্ষর দিতে পারেন। আপনি যদি না দেন তাহলেও চলবে। তো আমি 1 দিয়ে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন পিন নাম্বার দিন। এখানে আপনার বিকাশের পিন নাম্বার দিতে হবে। তো আমি আমার বিকাশের পিন নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, পিন নাম্বার পর পিন কনফার্ম করুন, এই অ্যারো অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর এই ইন্টারফেসটি চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন সর্বমোট 100 টাকা, চার্জ প্রযোজ্য নয়। অর্থাৎ এই নাম্বারটা প্রিয় করা হয়েছে বিধায় এখানে 5 টাকা চার্জ দিতে হলো না। নতুন ব্যালেন্স অর্থাৎ 100 টাকা যাওয়ার পরে আমার ব্যালেন্সে 1004 টাকা 93 পয়সা আর থাকলো। নিচে দেখতে পাচ্ছেন প্রিয় নাম্বারে প্রতি মাসে 25,000 টাকা পর্যন্ত সেন্ড মানি করতে কোনো চার্জ প্রযোজ্য হবে না। যদি কোনো লেনদেন লিমিট অতিক্রম করে তখন নির্দিষ্ট চার্জ প্রযোজ্য হবে এবং প্রিয় নাম্বারে সেন্ট মানির লিমিট শেষ হয়ে যাবে। তবে যে কোনো নাম্বারে 100 টাকা পর্যন্ত সেন্ট মানি করতে কোনো চার্জ প্রযোজ্য হবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছি। নিচে লক্ষ্য করুন, সেন্ট মানি করতে ট্যাপ করে ধরে রাখুন। বিকাশ লগো বিশিষ্ট এই অপশনে চাপ দিয়ে ধরে রাখুন। ওকে, এখন এই অপশনটি চলে আসলো। একটা মেসেজ চলে আসলো সেন্ড মানির। আপনার সেন্ড মানি সফল হয়েছে, অর্থাৎ আমার সেন্ড মানি কমপ্লিট হয়েছে। প্রথমে দেখতে পাচ্ছেন নাম্বার, তার নিচে দেখতে পাচ্ছেন সময়, অর্থাৎ কয়টার সময় আমি সেন্ড মানি করলাম, কয় তারিখে করলাম সেটা এখানে দেখাচ্ছে। ট্রানজ্যাকশন আইডি, যদি এই আইডি নাম্বারটি প্রয়োজন হয় তাহলে এই কপি অপশনে ক্লিক করে কপি করে নিন। তারপর দেখতে পাচ্ছেন সর্বমোট 100 টাকা চার্জ প্রযোজন, অর্থাৎ আমরা 100 টাকা সেন্ড মানি করলাম। নতুন ব্যালেন্স যেটা পূর্বে আমি বলেছি 1004 টাকা 93 পয়সা। ওকে, আমাদের সেন্ড মানি সফল হয়েছে। এখন হোমে ফিরে যাই, এই অ্যারো বাটনে ক্লিক করুন, তাহলে আমরা হোম অপশনে চলে আসবো। এখন যদি ব্যালেন্সে দেখুন, এখানে যদি ক্লিক করেন তাহলে আমার ব্যালেন্সটি 100 টাকা কমে গেছে। দেখেন 1004 টাকা আছে, আগে কিন্তু 1104 টাকা 93 পয়সা ছিল। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ফ্রিতে সেন্ড মানি করতে হয় বিকাশ অ্যাপসের মাধ্যমে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।